অনেক বছর আগের কথা। ওড়িশার এক শক্তিশালী রাজা ছিলেন, নাম ছিল ইন্দ্রদ্যুম। তিনি ছিলেন পরম ভক্ত। একদিন স্বপ্নে তিনি দেখলেন বিষ্ণু নিজেই বলছেন, আমি নীলাচলে জগন্নাথ রূপে প্রকাশ পেতে যাই, তুমি আমার জন্য মন্দির তৈরি করো। স্বপ্ন ভেঙে গেলে রাজা আর দেরি করেননি। তৎক্ষণাৎ কাঠের তৈরি এক বিশাল মন্দির নির্মাণ শুরু করলেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মূর্তি তৈরি হবে এমন কাঠ খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ঠিক তখন এক বৌদ্ধ কাঠমিস্ত্রি এসে বলল, আমি মূর্তি তৈরি করতে পারি, তবে এক শর্তে, 3 সপ্তাহ ধরে আমি ঘরে বন্ধ হয়ে কাজ করব। কেউ আমাকে দেখবে না, নইলে আমি চলে যাও। রাজা সম্মত হলেন। বৌদ্ধ দরজা বন্ধ করে কাজ শুরু করলেন। কিন্তু 2 সপ্তাহ না এতেই রাজার মনে উদ্বেগ জন্মাল। বৌদ্ধ ঠিকঠাক আছেন তো? অবশেষে তিনি দরজা খুলে ফেললেন। আর ঠিক সেই মুহূর্তেই বৌদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। ঘরের ভিতরে 3টি অসম্পূর্ণ মূর্তি, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। কিন্তু রাজা বুঝলেন, এই বৌদ্ধ ছিলেন স্বয়ং বিষ্ণু। রাজা হাঁটু গেড়ে মাথা নত করলেন। সেই দিন থেকে অদ্ভুত চেহারার এই মূর্তিগুলি হয়ে উঠল লক্ষ কোটি ভক্তের উপাস। জগন্নাথ দেব ইয়ার রথযাত্রা আজও উদযাপন করা হয়।